প্রিয় গাজীপুরবাসী, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই মহান সমাবেশে। আমরা ঢাকা থেকে এসেছি। আমি আপনাদের গাজীপুরের সাথে অনেক পরিচিতি। আপনারা জানেন, আপনাদের রাজাবাড়ি যে আছে দরবেশ আলী সাহেবকে আপনারা অবশ্যই সবাই চেনেন। উনি আমার বড় ভাই, উনি ইংল্যান্ডে ছিলেন। ওনার ছোট ভাই মমিন, আনোয়ার হোসেন মমিন, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং এখানে যে পেট্রোল পাম্প যে করছেন আলিম সাহেব, না, উনি আমার ছোট ভাই। তো এই ফ্যামিলির সাথে মোটামুটি আমি খুবই জড়িত। আপনাদের আরো স্মরণ আছে যে আপনাদের এই এলাকার কৃতি সন্তান দেওয়ান সিরাজ বাংলাদেশ টেলিভিশনের সাথে কাজ করতেন। উনি মাটি ও মানুষ প্রোগ্রাম করতেন। উনি আমার খুব ক্লোজ বন্ধু। একসময় ওনার চক্ষু প্রায় হারিয়ে ফেলছিল, এবং উনি যখন ইংল্যান্ডে গেছিল এবং আমরা ওনাকে চিকিৎসা করে ওনার চক্ষু আলহামদুলিল্লাহ ঠিক করে দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমরা যে এখানে আছি, আমাদের প্রোগ্রাম নিয়ে যেসব কথাবার্তা বলবেন আমাদের স্যার আছেন এবং জালাল সাহেব আছেন, ওনারা আপনাদেরকে এক্সপ্লেনেশন করবে। তবে আমি যে কথা বলতে চাই, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। আমরা এই দেশকে স্বাধীন করছিলাম 1971 সালে। আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে করছিলাম এই দেশের মানুষের অধিকার ফিরে পাবো, গণতন্ত্র ফিরে পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদিও আমাদের এই সভা রাজনৈতিক সভা না, এটা সামাজিক ভাবে আমরা কাজ করতেছি। এটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এখন আমরা কি করতেছি? এখন কথা হলো কি, আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করছিলাম 1971 সালে, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। এই দেশের আপামার জনগণ এই দেশের স্বাধীনতা ভোগ করতে পারে নাই। এখন আমরা যারা বঞ্চিত হয়েছি, হ্যাঁ, তো এখন আমরাই সংগঠিত হওয়ার চেষ্টা করতেছি। আমরা আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে পারি। এখন এই ইদানিং জুলাই মাসে এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তা আপনারা জানেন। এবং আপনারা যদি আমাদের যে সংগঠন আছে, সংগঠনের নামের দিকে যদি তাকান এবং যেই জিনিস ঘটে গেছে, এদের সাথে কিন্তু অনেক মিল আছে। তো দিস মিন যে আমাদের লিডার্স যারা আছে, ওনারা দেশ এবং জাতি এবং মানুষ নিয়ে চিন্তা করেন। তবে আমার কথা হলো এখানে 1971 সালে আমি এই দেশে ছিলাম না, আমি ইংল্যান্ডে ছিলাম। এবং ওইখান থেকে আমরা অর্গানাইজ করছি। আপনারা জানেন যে ইউকে সারা দুনিয়াকে একত্রিত করছিল, যে কারণে 9 মাসে এই দেশকে স্বাধীন করা সম্ভব হয়েছিল। তা আমাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন আমরা 53 বছর বছরেও এটা সার্থক হতে দেখি নাই। তো এখন আমরা যখন জানলাম যে আমাদের যে স্যার আবম মুস্তফা আমিন সাহেব, হ্যাঁ, উনি এই প্রোগ্রাম নিয়ে আসছেন, আমরা ওনার সাথে সংপৃক্ত হইলাম এবং ওনার সাথে কাজ করতে দিতেছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 1,30,00,000 লোক সমবেত করছি, আমাদের সদস্য সংখ্যা হয়ে গেছে। তো এখন আমরা টার্গেট নিয়ে নামছিলাম কত? 1,80,00,000। আমাদের এই সংখ্যাটা কেন দরকার ছিল? এই সংখ্যাটা দরকার ছিল এই জন্য যে আমরা যে একটা আইন পাশ করব দুর্নীতির বিরুদ্ধে, যে অর্থ আমরা লুণ্ঠিত অর্থ ফিরে আনবো, এই দেশে যারা টাকা কি কথা করে রাখছে এদের টাকা বের করে যে নিয়ে আসবো, এই জন্য একটা আইনের দরকার। বর্তমানে প্রচলিত যে আইন আছে, এই আইন যথেষ্ট না। যেই কারণে যে কোনো একটা আইন পাশ করতে হলে ইউ নিড অ্যাটলিস্ট 10% অফ দ্য পপুলেশন টু পাস দ্যাট আইন। ওই আইন আমরা পাশ করার জন্য আমরা চিন্তা করছিলাম যে সংসদে যাব, কিন্তু বর্তমানে তো জানেন আমাদের সংসদ সরকার নাই। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ওনার কাছে আমরা গত মাসের 18 তারিখে আইনের খসড়া জমা দিয়েছি। এবং আগামী প্রোগ্রাম আসছে 25শে নভেম্বর, শাহবাগ মোড়ে আমরা সবাই সমবেত হব। এখন আমরা যে আইনের খসড়া জমা দিচ্ছি সেটা হলো কি আমাদের লাস্ট টার্গেট। এর ভিতরে যদি আইন যদি পাস না হয়, আমরা সবাই সারা দেশ থেকে কমপক্ষে 20 থেকে 25 লক্ষ লোক সমবেত হব ঢাকা শাহবাগ মোড়ে সেই আইনকে পাস করার জন্য। আমরা আইন পাস না করা পর্যন্ত আমরা সেখান থেকে আসবো না। আমরা সেখানে উইল সিট দেয়ার এন্ড উইল গেট দ্যাট আইন, হ্যাঁ, পাস করা কইরা তারপর আমরা বাড়ি ফিরবো, হ্যাঁ, হাসি মুখে।
এই ধরনের একটা মনোবল নিয়ে আপনারা আসবেন। তবে আমরা এখানে আসছি, আমি সত্যি অভিভূত হয়েছি যে আপনারা যেভাবে এইখানে সমবেত হয়েছেন, হ্যাঁ মানে আমার মনে হইতেছে আমরা বেশি দূরে নাই, উই নট ফার ফ্রম দ্য সাকসেস। আমরা সাকসেসের অতি দ্বার প্রান্তে পৌঁছে গেছি ইনশাল্লাহ। তো এখন মনে করেন যে 25 তারিখে 2 মাসের মতো সময় আছে। আশা করতেছি যে 50 লাখ লোক শর্টেজ আছে এখনো, আশা করতেছি আপনারা যেভাবে উদ্যমী হয়েছেন এবং সারা দেশ থেকে আমরা এইভাবে সব পাইতেছি, রেসপন্স পাইতেছি, আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবো। এবং টার্গেটে পৌঁছার পরেই যে এটা স্থগিত হয়ে যাবো তা না, কিন্তু আমরা কন্টিনিউ লোক নিব। যে পরিমাণ অর্থ এরা চুরি করছে, পাচার করছে, 25 লক্ষ টাকার মতো দেশের বাইরে, 25 লক্ষ কোটি টাকা দেশের বাইরে, এবং এই দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি টাকা। তো এই টাকার মালিক কে? আপনি, আমি, আমরা সবাই। এই যে আমি যদি আপনাদের এই চেহারার দিকে যদি দেখি, এই যে এইখানে কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা যারা, এটা কিন্তু দেখতেছি না। এইখানে নিডি পিপল, এই আপনার একবারে যারা নিডি, যারা প্রয়োজন, যারা মানে গরিব, হ্যাঁ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এইসব লোকেরা এখানে সমবেত হয়েছেন। কিন্তু কাজটা তো আমারই। কিন্তু আপার ক্লাসে যারা পলিটিক্সের সাথে জড়িত, এরা তো চাইবো না যে এই আইনটা পাস হোক, কারণ টাকা তো ওরাই লুণ্ঠন করছে, সচিবের এরা লুণ্ঠন করছে, যারা পলিটিক্স করছে পলিটিশিয়ানরা লুণ্ঠন করছে। কিন্তু এই টাকা আনতে হলে, এই টাকা যেহেতু আমার আপনার, এবং আমার আপনাকে উদ্বেগ নিতে হইব কিভাবে আইন পাস করবো এবং কিভাবে আমরা টাকা আইনা বিনা সুদে এখান থেকে পুঁজি নিব। বুঝাতে পারছি? বুঝতে পারছেন? হ্যাঁ। তবে এই কাজ এর শুধু আমার একার না, এবং আমাদের অফিসে যারা আছে, আমাদের নেতা যারা আছেন, ওনাদের কাজ না, এই কাজ আমাদের সবার, আমার জনগণের। এই দেশটা আপনার, আমার, আমাদের সবাই। আমরা যদি আমাদের নিজে থেকে উন্নত করতে পারি, আমাদের দেশ উন্নত হবে। দেশ যদি উন্নত যদি হয়, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে ধরবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ নজরুল হক।